নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাফিজ মাওলানা শাহাদাত হুসাইন আপনাদের সাথে আছি। প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে আমরা ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনি কোন স্বপ্নের ব্যাখ্যাটি জানতে চাচ্ছেন, সেই স্বপ্নের ব্যাখ্যাটুকু আমরা অবশ্যই দিব আপনাকে। তবে তার আগে আমরা যে ভিডিওটি আপনাদের কাছে পাঠাচ্ছি, ইউটিউবে আপলোড করছি, সেই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই আপনার স্বপ্নের সেই কথাগুলো জানিয়ে যাবেন। অবশ্যই সেইখান থেকে আমরা সেই কমেন্টসগুলো দেখে আপনাদের কাছে ভিডিও প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথেই থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে সবার আগে আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যায়। আজকে যে কাঙ্ক্ষিত বিষয়টি আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার নবুয়তের ৪৬টা ভাগ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সত্য স্বপ্ন। সেই স্বপ্নর ব্যাখ্যা কিভাবে দিতে হবে সেটি কিন্তু একমাত্র আলেমই ভালো বলতে পারবেন। একমাত্র আলেম ছাড়া এই স্বপ্নের ব্যাখ্যাটুকু কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। তো আজকে কথা না বাড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। আজকে আমরা ভিডিওটি করব যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দুধ পান করতে দেখে, কোনো ব্যক্তি, আবারও বলছি, যদি কোনো ব্যক্তি দুধ পান করতে দেখে, তাহলে সে ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা কী হবে সেই বিষয়টা আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব। আসলে দেখেন, ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই সে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা এত সুন্দরভাবে নিখুঁতভাবে করতেন যে সেটার বলা বাহুল্য। একদম নিখুঁতভাবে স্বপ্নের ব্যাখ্যা করে থাকতেন। তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ স্বপ্নে দুধ পান করতে দেখে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির এলেমের ভিতরে এত এত গভীরতা আসবে যা বলা বাহুল্য। একজন ব্যক্তি যদি দুধ পান করে, তাহলে সে ব্যক্তি অবশ্যই অবশ্যই অনেক অনেক এলেমের অধিকারী হবে। এটা স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলার চেষ্টা করেছেন, তাকে ইঙ্গিত দিয়েছেন যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলেম দান করবেন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।